قال النبي صلى الله
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে আজকের এই পবিত্র শুক্রবার পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে এবং কি আমাদেরকে বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আমাদেরকে এমন একটি রাস্তার দিকে এমন একটি পবিত্র জায়গার মধ্যে বসার সুযোগ করে দিয়েছে যে জায়গার দিকে তাকাইলে যে জায়গার মধ্যে বসিলে যে জায়গার মধ্যে নিয়োগ করে আমল না করে বসে থাকলেও সব পাওয়া যায় সেই পবিত্র আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে সেই জন্য আমরা একটু আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আর উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আমরা যে আলহামদুলিল্লাহ বললাম খুশি হয়েছেন কে আর যারা বলেন কে খুশি হয়েছে তাহলে আপনার দ্বারা যদি খুশি হন তাহলে আমাদের কোনো সমস্যা আছে আমরা আপনার দ্বারা হুকুম মানবো আল্লাহ তাআলা ইবাদত করব আল্লাহ খুশি হবে আমাদের কোনো টেনশন নাই আমরা আরো খুশি আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি হতো না জমিন সৃষ্টি হতো না কোন কায়নাত কোন কিছু সৃষ্টি হতো না আপনার আমি দুই চোখে যা দেখি যা শুনি যা কিছু আমরা বুঝতে পারি সব কিছু আমার নবীর উসিলায় হয়েছে ঠিক কিনা বলেন আমার নবীকে যদি আল্লাহ তাআলা যদি না পাঠাতেন তাহলে কোনো কিছু সৃষ্টি হতো না আপনার আমি সেই নবীর উম্মত হতে পারতাম না ঠিক কিনা বলেন সেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীদের উম্মতরা অনেক নবীরা আমার কাছে ফরিয়াদ করেছে আল্লাহ আপনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এমন একজন নবী যিনি কামলিওয়ালা নবী যিনি দুজাহানের বাদশা নবী রহমত লিল আলামিন সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়ে এবং কি মুসলমান করে জন্ম দিয়ে আমাদেরকে আজকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সেই মসজিদের মধ্যে নিয়ে আসার সুযোগ করে দিয়েছে সেই জন্য আমরা আবার একবার আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আরো খুশি হব আপনার নবী আমার নবী কামলিওয়ালা দুজাহানের বাদশা নবী রহমত লিল আলামিন বলেছেন যে ব্যক্তি জুমার দিন আমি দয়াল নবীর উপর 200 বার দুরূদ পড়বে কষ্ট পারবা 200 বার যে ব্যক্তি আমি নবীর উপর দুরূদ পড়বে তার 200 বছরের গুনাহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ এখন আমাদের প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের তো 200 বছর এখন হই নাই এখন আমাদের বয়স 20 30 40 তাহলে এখন বর্তমানে কোন মানুষের 100 এর উপরে বয়স হয় না ঠিক কিনা বলেন তাহলে আমার নবী বলেন তার যদি 200 বছর যদি না হয় তাহলে 200 বছরের সওয়াব আর 40 বছরের ভিতরে তার 40 বছর হায়াতের মধ্যে লিখে দেওয়া হবে সুবহানাল্লাহ তাহলে সেই নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়া দরকার আছে না নাই আছে সেই নবীর উপর বেশি দুরূদ পড়লে কি হয় আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বে সে ব্যক্তি কাল হাসর ময়দানে সে আমি নবীর পাশে থাকবে সুবহানাল্লাহ আমার নবী আরো বলেছেন যে ব্যক্তি আমি নবীর উপর 80 বার দুরূদ পড়বে তার 80 বছরের গুনাহ maaf করে দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম সুবহানাল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন যে ব্যক্তি নবী আপনি তাদেরকে বলে দিন যারা আমি আল্লাহকে পাইতে চাই আমি আল্লাহকে অনুসরণ করতে চাই তারা যেন আপনাকে অনুসরণ করে আপনাকে ভালোবাসে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহ তাআলা অনুসরণ হয়ে যাব সুবহানাল্লাহ তাহলে আমার নবী তারা কোনো উপায় আছে গতি আছে কোন ব্যক্তি বলতে পারবে আমি নামাজ পড়ে আমি ইবাদত করে আমি জান্নাতে যেতে পারবো না জান্নাতের মধ্যে আমার নবী থাকবে হাউজে কাউসারের মধ্যে আমার নবী থাকবে ওই সিরাতের মধ্যে আমার নবী থাকবে ঠিক কিনা বলেন তাহলে সব জায়গার মধ্যে যদি আমার নবী থাকে
তাহলে সেই নবীর মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? আমার নবী হাদিসের মধ্যে বলেন আলা লা ঈমান আল্লাহ মুহাব্বাতানা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। নবী কি বলেছেন? যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তাহলে ঈমানটা কি জরুরি কিনা? ঈমানটা কি জরুরি? এখন বর্তমানে আমাদের সমাজের মধ্যে আমাদের সামনে অনেক বেয়াদবি করে, কোরআন সামনে বেয়াদবি করে, কিন্তু আমি কিছু বলি না, কিন্তু এটা আমাদেরকে গুনাহ হচ্ছে কিনা? আমাদের ঈমান আছে, আমরা বুঝি নবীর সামনে কে বেয়াদবি করলে তার জন্য আমরা কি করা, প্রতিবাদ করা, কিন্তু আমরা যে বসে রই না, তাহলে আমাদের গুনাহ হচ্ছে না, এটা আমাদের জবাব দিতে হবে। তাহলে এখান থেকে কোনো মুখ বন্ধ রাখতে হবে না, সবসময় হক কথা বলবেন, নবীর শান বলবেন, দেখবেন আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে। আপনার অন্তরের মধ্যে যদি কোনো দিন কষ্ট থাকে বা আপনার মন ভালো লাগছে না, আপনার প্রতি শান বলে দেখেন আপনার অন্তরটা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাহলে বেশি বেশি নবীর দুরূদ পড়তে হবে। নবীর দুরূদ পড়লে কি হয়? নবীর ভালোবাসা অন্তরের মধ্যে সৃষ্টি হয়। আর এই সৃষ্টি হলে কি হবে? নবীজি বলেছেন সেই ব্যক্তি কাল হাসর ময়দানে আমি নবীর পাশে থাকবে। এবং আমার নবী যে আরো বলেছেন, শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি মানব, সে যেন মূলত আমি নবীকে মানব। আর যে ব্যক্তি আমি নবীকে মানব, সে আমি নবীকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আর আমি নবীকে যে ব্যক্তি ভালোবাসবো, সে কাল হাসর ময়দানে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ নবী এমন একজন নবী, যে নবীর পরে আর কোন নবী আসবে না, যে নবীকে বলা হয়েছে খাতামুন নবিয়্যিন, যে নবী মানে রহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা ধন্য, সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা সৌভাগ্য, ঠিক কিনা বলেন? এই সৌভাগ্য হয় সেই নবীকে যদি ভালো না বাসি, তাহলে আমরা কেমন মুসলমান হলাম? আমার নবীজি বলেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার স্ত্রী, ছেলে সন্তান এবং নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে যত বেশি যেহেতু আমি নবীকে ভালো না বাসি। আমার নবী বলেন সে ততক্ষণ পর্যন্ত মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার নিজের ছেলে সন্তান এবং তার আপনজন কাছ থেকে বিশুদ্ধ আমি নবীকে ভালোবাসবে। তাহলে আজকে কি আমরা নবীকে ভালোবাসি? ভালোবাসি না, শুধু মুখে ভালোবাসি, কিন্তু অন্তরে না। আমাদের অন্তরে কাজ করতে হবে। এমন সাহাবী আছেন নবীকে দেখে নাই, কিন্তু নবীর জন্য জীবন দিয়ে দিয়েছে, নবীর জন্য জীবনটা কোরবান করে দিয়েছে। তাহলে আমরা তো নবীকে দেখি নাই, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর মহব্বত যদি অন্তরের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের কোনো চিন্তা করতে হবে না, সেই নবী আমাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে হাবিব, আমি আপনাকে এই পৃথিবীর জমিনে যা কিছু আছে, আমি যা কিছুর জন্য সব জিনিসের জন্য আপনি কি রহমত। এক কথা, আমি যার জন্য আপনি তার জন্য রহমত। তাহলে আমার নবী যদি সব জিনিসের জন্য রহমত হয়ে থাকে, তাহলে আমার মধ্যে দাম কম না বেশি? আজকে আমাদের সমাজের মধ্যে কমিউনিটি ভাই যারা আছে বা অনেক মুসলমান ভাই আছে, নামদারি মুসলমান, কিন্তু মাদার পার্টি আছে, সব কিছু আছে, কিন্তু আমার নবী শান যখন বলি তখন তাদের কি হয়ে যায়? চুলকানি হয়ে যায়, তাদের ভালো লাগে না। কিন্তু প্রকৃত মুসলমান ওই ব্যক্তি, প্রকৃত সুন্নি ওই ব্যক্তি, প্রকৃত ইমানদার ওই ব্যক্তি যার মধ্যে নবীর শান আছে, যার কাছে নবীর শান বললে ভালো লাগে, সেই ব্যক্তি কি প্রকৃত ইমানদার, ঠিক কিনা বলেন? আর যার ভিতরে নবীর মহব্বত নাই,
তার কাছে তো বোঝা যত কিছু বলেন কিন্তু কাজে আসবে, কিন্তু সে কি করবে? নবী আরো দুশ্মনী করবে। তাহলে আমাদের ওই দুশ্মনী বাইরের দিক থেকে আমাদের কি করতে দূরে থাকতে হবে। তারা আমাদের কাছে বলবে আমার নবীজি মাটির তৈরি। আসলে আপনাদের একটা জিনিস বলি, আমার নবীজি যখন হাসতেন কি করতেন? আজকে আমরা হাসি দিলে মুখ দিয়ে কি আসে জানেন? গন্ধ আসে। কি আসে? আজকে আমরা হাসি দিলে মুখ দিয়ে কি আসে? গন্ধ আসে। আমার নবীজি যখন হাসি দিতেন তখন আমার নবীজির মুখ থেকে নূর বের হয়। সুবহানাল্লাহ। আজকে আমরা হাত উপরে তুললে কবর থেকে গন্ধ আসে। আসে কি বাবা? কিন্তু আমার নবী যখন এইভাবে যখন হাত তুলতেন তখন আমার নবীজি কি আসতো? নূর বের হয়ে চলে আসতো। সুবহানাল্লাহ। তাই নয়, সেই নবীকে আপনার আমার মতন বলা যাবে না? বললে কি ঈমান থাকবে না? আপনারা বলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম কি আমাদের মতো না? উনি কি ফেরেশতা না? উনি তো নূরের তৈরি। উনি যে নূরের তৈরি হয় থাকে, উনি মানুষের বের করে আমার নবীর সামনে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কি, ঈমান কি? তাহলে উনি কি নবীর সামনে মানুষের বের করে বসছেন, সেটা কি উনি কি মানুষ হয়ে গেছে? উনি কি ফেরেশতা? তাহলে ফেরেশতার কোন কি নাই ছায়া আছে? তাহলে আমার নবী যদি নূরের হয় তাহলে নূরের কোনো ছায়া আছে? তাহলে সব এক কথা, নবীদের প্রতি মহব্বত করতে হবে। নবীদের প্রতি যার মহব্বত আছে সেই ব্যক্তির প্রতি ঈমানদার, প্রকৃত মুসলমান। ঠিক কিনা বলেন? আজকে আমরা এখানে বসেছি, আমাদের একটাই উদ্দেশ্য, আজকে ওদের ওয়াজ বলবে, কথা বলবে, আমরা শুনবো, আমরা আমল করবো। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যে বিচার হবে আমরা সবাই জানি, জানি কিনা? হাসরের ময়দানে পাঁচটি বিষয় সবাইকে জিজ্ঞাসা করা হবে। এক নম্বর কারণ হলো, এক নম্বর জিনিস হলো আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে জীবিত অবস্থায় থাকার পরে আপনার আমার জীবনটা থেকে বের করেছি, কিভাবে বের করেছি। এক নম্বর প্রশ্ন হলো কি, জীবিত অবস্থায় আমরা কি করছি, জীবনটাকে কিভাবে বের করেছি, আমাদেরকে প্রথম ব্যাপার জিজ্ঞাসা করা হবে। দ্বিতীয় নম্বর হলো যৌবন থাকার পরে এই যৌবনটা আমরা কোথায় বের করেছি, আমাদেরকে দুই নম্বর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তিন নম্বর আমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থ উপার্জন করার পরে আমরা কোন দিকে আমরা বের করেছি, কোন দিকে আমরা কিভাবে কাটিয়েছি। তিন নম্বর হলো উপার্জিত সম্পদগুলো আমরা কোন দিকে কি করছি, কাটিয়েছি। পাঁচ নম্বর হলো জ্ঞান অনুযায়ী আমরা কি আমল করেছি। আজকে আমরা সবাই জানি নামাজ না পড়লে গুনাহ আছে, আছে কিনা? হালাল খাওয়া আল্লাহ তাআলার হুকুম, হারামটা হওয়া কি না জায়েজ, হারাম। এই জিনিসটা হওয়া কি ভালো না, এটা আমরা জানি। জানার পর আমরা আমল করতেছি, হারামটা খাইতেছি, আমরা গুনাহ কাজ করতেছি কিনা। তাহলে এই সব জিনিসগুলো আল্লাহ তাআলা আসলে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, এবং কি সব কিছু জিজ্ঞাসা করা হবে, এবং কি সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে নামাজের সম্পর্কে। সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দা, তুমি যে দুনিয়ার মধ্যে অনেক সুন্দর বাড়ি বানিয়েছো, অনেক সুন্দর ঘর বানিয়েছো, গাড়ি কিনেছো, অনেক সুন্দর কাপড় পরেছো, তুমি আজকে তুমি বলো তুমি দুনিয়ার মধ্যে কয়টা তুমি নামাজ পড়েছো। তখন ওই সময় আপনার যদি বলি আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়তে পারি নাই, কাজ করার কারণে, আমরা আল্লাহ কি মানবে? আল্লাহ কি মানবে? তাহলে আল্লাহ বলবে আমার হুকুম তুমি যেমন মানো নাই, তাহলে তোমার জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে। তাহলে জাহান্নামের আগুনকে আমরা কি জ্বলতে চাই? দুনিয়ার আগুন, দুনিয়ার কষ্ট আমরা সহ্য করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমরা কিভাবে সহ্য করবো? আজকে হুজুররা মসজিদের মধ্যে আযান দিচ্ছে, নামাজ আদান করছে, কিন্তু আজকে আমরা গুরুত্ব দিচ্ছি না। কিন্তু ওই সময় কাজে আসবে যে সময় আল্লাহ যেন আমাদেরকে জিজ্ঞাসা করবে, ওই সময় আফসোস করবো এই কি করলাম দুনিয়ার মধ্যে। দিনের মধ্যে আল্লাহ তাআলা বলবে, হে বান্দা তুমি দিনের মধ্যে কি এই কাজ করেছিলে? তখন আমরা বলবো আল্লাহ আর কিছু করি নাই, কিন্তু মূলত আমরা করেছি, কিন্তু আমরা বলছি কি আল্লাহ আমরা করি নাই। আল্লাহ আমাদের সামনে দেখাবে, দেখো তুমি এই কাজ করেছো কিনা, তখন আমরা কি বলবো, আমরা করি নাই। আল্লাহ বলবে বান্দা রে তোমার
করতো ওই সময় ওই হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে মানুষের হক মায়ের আনিত, মানুষের ঘর থেকে চুরি করে নিত, মানুষকে মায়ের দূর করতো। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আল্লাহর কাছে বিচার দিবে। ওই সময় আপনার আমি রেহাই পাবো না, যত কিছু করি না কেন। কিন্তু দুনিয়ার মধ্যে মানুষকে দুঃখে দেওয়া যায়, পরকালে আল্লাহর কাছে দুঃখে দেওয়ার সুযোগ আছে? সুযোগ নাই। তাহলে কি করতে হবে? এখন থেকে আমাদের ঈমান, আমল সবকিছু কি করতে হবে? কিভাবে করলে আল্লাহ খুশি হবে সেইগুলো কাজ আমাদের করতে হবে। আমরা আযান শুনি কিনা? মসজিদে আযান দেই, মুয়াজ্জিন সাহেব আযান দেই, কিন্তু আযান আমরা শুনি, কিন্তু আযান শোনার পরে আযানের জবাব দেওয়ার কি ফজিলত রয়েছে এটা আমরা জানি না। আমরা জানি না। হাদিস শরীফে আমার নবী বলেন, যে ব্যক্তি খালেস নিয়তে যে ব্যক্তি আযানের জবাব দিবে সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে হাদিসটা। আমার নবী বলেন, যে ব্যক্তি খালেস নিয়তে আযানের জবাব দিবে সে ব্যক্তির জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে ইনশাআল্লাহ আমরা এখন থেকে নামাজ জীবন পড়ি, তাহলে আযানের জবাব আমরা কি করব? শিখে নিব। আযানের জবাব শিখে আমাদেরকে লাভ কি না? লাভ আছে না নাই? নবী জিজ্ঞাসা করতে বলেছেন, যে ব্যক্তি আযান দিলে আযান দেওয়ার পরে আযানের জবাব যে ব্যক্তি দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে সেই জবাবটা, সেই উত্তরটা আমাদের শেখা দরকার আছে না নাই? এখানে আমরা মুফতি হুজুর আছি, হুজুর নামাজ পড়াবে, নামাজ হুজুরের কাম এটা আপনার কাম নাই। আমরা অনেক আছে নামাজ সূরা কিরাত পারি না, আমরা হুজুরকে বলবো, হুজুর আমি সূরাটা পারি না, এই তাশাহুদটা পারি না, আপনি আমাকে শিখিয়ে দেন। হুজুর কি না করবেন? না করবেন। আজকে আমরা স্মরণে আমরা কিছু বলি না, তাহলে দেখি গুনাহটা আমাদের হচ্ছে না? এটা হচ্ছে কি না? নামাজ পড়লে আমাদের ভুল হয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো আমরা হুজুরকে বলবো, হুজুর আপনি আমাদেরকে কি করবেন? শিখিয়ে দেন। হুজুর না করবে না। আজকে আপনারা শুনছেন মসজিদের মধ্যে আযান দিলে, আযানের জবাব দিলে যে ব্যক্তি হানাস নিয়তে জবাব দিবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা আর দেরি না করে, অলসতা না করে আজকে থেকে ইনশাআল্লাহ আমরা কি করব? আযানের জবাব ইনশাআল্লাহ শিখতে পারবো। ইনশাআল্লাহ কে পারবো? ইনশাআল্লাহ আর হলো আল্লাহ তাআলা সকল কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমার নবী বলেন, কি বলেন জানেননি? আমার নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর একটি সুন্নাত যে ব্যক্তি আদায় করবে, আমি নবীর একটি সুন্নাত যে ব্যক্তি আদায় করবে, পালন করবে, জিন্দা করবে, সেই ব্যক্তি 100 শহীদের যে সওয়াব দেওয়া হয় সেই সওয়াব একটি সুন্নাত পালন করলে সেই সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা কথা বললে অনেকের যে শরম পাবে, আমি আপনাদের শরম দিই না, কিন্তু আমরা যে দাড়ি রাখি, টুপি দেই, পাঞ্জাবি লাগাই, এগুলো কিভাবে সুন্নাত কিনা? সুন্নাত কিনা? তাহলে দাড়ি রাখা কি আমাদের সুন্নাত না? তাহলে সুন্নাতটা রাখি কি নবী যদি খুশি হবে না? চেহারা সুন্দর হবে কিনা? তাহলে আল্লাহ খুশি হবে, নবী যে খুশি হবে। আর একটা সুন্নাত আদায় করলে 100 শহীদের সওয়াব আমরা পেয়ে যাব। তাহলে পাঁচ বাদ নবী সুন্নাত, দুই পরে নবী সুন্নাত, ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নামাজ পড়ব। ভালো কথা, নামাজ জীবন পড়ব, নামাজ পড়ার মতো নামাজ পড়ব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত আদায় করো, যাকাত আদায় করো এবং তোমরা রুকু করো রুকুকারীদের সাথে। কার সাথে? যারা রুকু আদায় করে তাদের সাথে তোমরা কি করো? রুকু আদায় করো। তাহলে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, রুকুর কথাও বলেছেন। তাহলে কোনো রেহাই নেই, অলসতা করা যাবে না। যে জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে, তার মাহবুবকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সেই নামাজকে আল্লাহ তাআলা কমাতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন আমাদের উপরে। এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়তে পারি তাহলে আমরা কেমন মুসলমান হয়ে যাব, কেমন ঈমানদার আমরা দিনের মধ্যে বাস করি? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো কথা বলেছি এই সবগুলো কথার মধ্যে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আমি ছোট মানুষ, আমার যে কথা বলবে আপনারা সমাজে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।